একটি ভালো কথাও যদি আপনি মানুষকে আদেশ করেন, সেটাও আপনার দাওয়াত বলে গণ্য হবে, ইসলামের দাওয়াত বলে গণ্য হবে। তাহলে ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। অন্যায় কি করতে হবে? নিষেধ করতে হবে। অন্যায় দেখলে বাধা দিতে হবে। এটা এখন পারা যায় না, ঠিক কিনা? অন্যায়ের নিষেধ করা যায় না, কারণ অন্যায়ের পক্ষে বেশি মানুষ, ন্যায়ের পক্ষে কম মানুষ নাই বললেই চলে। যে অন্যায়ের প্রতিবাদ করতে যাবে সেই এই সমাজে কি হবে? বিপদগ্রস্ত হবে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে বড়দেরকে সম্মান করা, বড়দেরকে কি করা? সম্মান করা। ছোটদেরকে স্নেহ করা। আলেম ওলামা দেখলে তাদের ইজ্জত করা। এইটা যার মধ্যে নাই, সে আমার উম্মত নয়। বলেন নাউজুবিল্লাহ। আজকে এই সমাজে আছে, বড়রা যদি একটা কথা বলে, ছোটরা তাকে চারটা কথা শোনায়, ঠিক কিনা? বড়দেরকে সম্মান করা উঠে গেছে। বড়রা ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, ভালোবাসে না। আর আলেম ওলামা তো পরের কথা। তাহলে আমার বন্ধু ভাইয়েরা, এই তিন কাজ যদি না থাকে, রাসূল বলছে সে আমার উম্মত নয়। কিয়ামতের দিন, বিভীষিকাময় কঠিন দিনে, সেদিন যেদিন কোনো উপায় থাকবে না, সেদিন রাসূল আপনাকে আমাকে উম্মত বলে গ্রহণ করবেন। এই জন্য ন্যায়ের আদেশ করা, আর সেগুলো আমাদেরকে মান্য করা, যোগ্যতা অর্জন করা। আল্লাহর পথে দাওয়াত, এটা তো বুঝি। তারপরে তাবলীগ করলেন, তারপরে দিন প্রতিষ্ঠার জন্য যেভাবে আপনি মানুষদেরকে বললেন, ওয়াজের মাধ্যমে আপনি মানুষদেরকে বললেন, মানুষদেরকে নসিহত করলেন, সবকটাই যেটাই করেন না কেন দাওয়াতের আমল হিসাবে গণ্য হবে। কি হবে? দাওয়াতের আমল হিসাবে গণ্য হবে। তাহলে ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ, আল্লাহর পথে দাওয়াত, তাবলীগ, ওয়াজ, নসিহত, দিন প্রতিষ্ঠার জন্য যা করেন, জিহাদ, জিহাদ যদি করেন সেটাও দাওয়াত বলে কি হবে? গণ্য হবে। আমার বন্ধুগণ ভাই, আর এই দাওয়াত দুনিয়ায় যত নবী এবং রাসূলগণ এসেছিলেন, প্রত্যেকের একই দায়িত্ব ছিল। কি দায়িত্ব ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাসুনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তার জাতির লোকদেরকে ডেকে বলেছিলেন, হে আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো,
যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, ত্রাণকর্তা নাই, পালনকর্তা নাই, শাসনকর্তা নাই, রিজিকদাতা নাই, তার গোলামি তার কাছেই তোমরা মাথা নত করে দাও।